শুভ সকাল আমার প্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন সকাল শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো কী হয়েছে জানো তো, কাল রাতের দিকে ফ্রিজে এতটা বরফ জমেছিল। তো পুজোর পর থেকে পুজোর আগে সেই ডিপ ক্লিন করানো হয়েছিল। তারপরে পুজোতে এত কিছু রাখা হয়েছিল, জলের বোতল থেকে শুরু করে। ডিপ ফ্রিজে সাধারণত আমি জলের বোতল রাখি না, কিন্তু কি বলো তো, পুজোর দিন তো সবাই ঠান্ডা জল চাইছিল। এবার জল যখন শেষ হয়ে যাচ্ছে তখন এমনি নর্মাল ফ্রিজের জল রাখলে অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে। তো ডিপ ফ্রিজের মধ্যে 2-1টা বোতল রাখা হয়েছিল যাতে তাড়াতাড়ি জলটা ঠান্ডা হয়ে যায়। একটু পাওয়ারটাও বাড়ানো হয়েছিল। তো কাল রাতে ডিপ ক্লিনে বসিয়েছিলাম, সকালে উঠে দেখি পুরো ডাইনিং জুড়ে একদম জল জল হয়ে গেছে। তো সকাল সকাল ঘর দিয়ে ডাইনিং দিয়ে সমস্তটা মুছে নিলাম। তারপরে চলে আসলাম, দেখো এই যে তোমাদেরকে দেখাতে আসলাম। 2 দিন বৃষ্টি হয়েছে, তারপরে গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে দেখো, ভীষণ ভালো লাগছে দেখতে। তারপরে দেখো ফুলও দিয়েছে কি সুন্দর। এই টগর গাছের ফুলটা না একটু দেরি করে দিলে 2-3টে করে ফুল দেয়, বেশ ভালো লাগে। দুটো গাছ আছে, দুটো গাছে কিন্তু বেশ পরপর ফুল দেয়, ভালো লাগে। আর ফুলগুলোও কিন্তু বেশ বড় বড় সাইজের হয়। অন্যান্য টগর গাছে আমি দেখেছি, তবে আমার টগর গাছের ফুলগুলো না বেশ বড় বড় সাইজের হয়। জানি না কেন, কিন্তু মাটিতে টগর গাছ হলে সেই টগর গাছ কিন্তু বেশ ভালো হয়। টবে তো অল্পটুকু মাটি দেওয়া আছে, তো জানি না কেন ফুল গাছগুলো একদম ছোট ছোট গাছ লাগিয়েছিলাম জানো, তারপরে যে এত সুন্দর ফুল দিয়েছে ভাবা যায় না। আর ওইদিকে আমি সেই দিন যে গাঁদা ফুলের গাছটা এনে লাগিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দেখছি যে হয়ে গেছে গাছটা। তো চলো এবার চা খাওয়া যাক। যেহেতু তোজোর পাপা নেই, সেই কারণে চা খাওয়ারও তাড়া নেই। তো তোজোর পাপা থাকলে ওর জন্যই তাড়াহুড়ো করে চা করে দিতে হয়। তো এখন যেহেতু ও নেই, তো একদমই যেন তো ইচ্ছে করছে না যে চা করে নিজে থেকে খায়। তো সকালের টাইমটাতে একটু চা না খেলেও যেন তো ভালোই লাগে না, কেমন যেন মনে হয় যে কিছু একটা যেন মিস করে গেলাম। তো সকালের টাইমটাতে অভ্যেস হয়ে গেছে চা খাওয়ার। তো চা করে নিয়ে চলে এসেছি। আর এদিকে ভাবছি তোজো পাপা না থাকলে যেন তো সারাদিনের কাজ যেহেতু কমে যায়, কিন্তু একদমই ভালো লাগে না। কাজ করলেই মনে হচ্ছে বেশি ভালো লাগে। তো কাজ কমে গেলে মনের ভেতরটাতে আলাদা একটা চিন্তা চলে আসে, আলাদা ভাবনা চলে আসে, নানান রকমের চিন্তা ভাবনা একদমই যেন তো মনটাকে খারাপ করে দেয়, ভালো লাগে না। তো কোথা থেকে কিসের চিন্তা শুরু হয়ে যায়। আর কাজকর্ম থাকলে যেন তো বেশ ভালো লাগে। কাজকর্মের মধ্যে দিয়ে সময়টা কি করে যেন পার হয়ে যায়। তো এই আজকে রান্নাবান্না বলতে কি, তোজো পাপা না থাকলে আমি রান্নাবান্না খুব কমই করি। ওই শর্টকাটে যা রান্না হয় সেটাই করি। জানি না আজকে কি রান্না হবে। তো তোজো তো যেটা ভালোবাসে তো সেটাই করব, কারণ বেশি ডাল তরকারি এগুলো করলে না ও তো খাবেই না, আমাকে সবগুলো খেতে হবে। আর ফ্রিজে রেখে অত খাবার আমি খাই না। ফ্রিজের যেগুলো খাবার বেঁচে যায় রেখে দিই, সেগুলো তোজো পাপাকে গরম করে দিয়ে দিই। ফ্রিজের যে খাবারগুলো পরে গরম করে খাওয়ায় সেগুলো আমি খুব কম খাই। তবে মাংস আর বিরিয়ানি হলে কোনো কথা নাই, কারণ মাংস বিরিয়ানি তারপর ডিম এগুলো কিন্তু বেশ ভালো লাগে আমাকে। তো এগুলো ঠান্ডা হলেও আমি খেয়ে নিই। আর বাকি যে মেশানো সবজি বলো আর অন্যান্য কোনো সবজি থাকে, সেগুলো কিন্তু আমি যেদিন রান্না করি সেদিনই খাই, পরের দিন আমি আর সেগুলো খাই না। পরের দিন আমাকে আলু সেদ্ধ ভাত করে খেতে হয়, তাও ভালো আছে, কিন্তু আমি আগের দিনের সবজিগুলো আবার গরম করব, আবার খাবো। কারণ তোমরা তো জানোই যে তোজোর বাবা সকালে কাজে বেরিয়ে গেলে আবার সেই রাতের দিকে আসে, রাতে রান্না আবার করতে হয়। তো সেই কারণে দুপুরের দিকে আমি যাই মন চাই সেটাই রান্না করে খেয়ে নিই। তো এদিকে চা খাওয়া হয়ে গেছে। তো কালকের কিছুটা জামা কাপড় ওই যে চেয়ারের মধ্যে তোমরা দেখতেই পেলে, সেই জামা কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম। একদম হালকা হালকা ভিজে আছে। আর এখানে দেখো মোবাইলটা যেখানে স্ট্যান্ড করেছি সেখানে ছোট্ট দেখে একটা পাথর ছিল। সেই পাথরটা ওখানে মোবাইলটা স্ট্যান্ড করে রেখেছি, তো ভাবতে পারিনি যে ক্যামেরার সামনে ওই পাথরটাকে এত বড় দেখাবে। তো এরকম জানো তো আমার সাথে হয়, ছোট ছোট গাছগুলো দেখে আমি একটু ভিউটা যাতে ভালো আসবে সেখানটাতে ক্যামেরাটা রাখি। তারপরে যখন ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর দেখি যে পুরো জঙ্গলে ভরা দেখে মনে হচ্ছে। তো এরকমই আমার কাছে ভুলগুলো হয়ে যায়। ভাবলাম যে ছোট পাথর আছে, ওটা হয়তো খুব একটা দেখাবে না, কিন্তু দেখো ওই পাথরটা যেহেতু ক্যামেরার একদম ক্লোজে ছিল, সেই কারণে পাথরটা কতটা বড় দেখাচ্ছে। তো ভিডিওটা আমি আর ক্যান্সেল করলাম না, ভিডিওটা ডিলিট করিনি। কারণ কি বলো তো, ভিডিওটা এক একটা ভিডিও এতটা কষ্ট করে করতে হয়, ভিডিওটা করার পরে এডিট করো বলো, আর সংসারের কাজ যেহেতু তোমাদেরকে শেয়ার করার, তো ভিডিওটা ডিলিট করে দিলে তো বোঝানো যাবে না যে কি করলাম না করলাম। তো সেই কারণে ভিডিওটা আমি ডিলিট করিনি।
কী হয়েছে জানো তো, কাল রাতে যত রাতে বাসনগুলো ছিল, এমনিতে তো আমি রাতে বাসন মেজে রাখি আর না হলে সকালে বাসনগুলো মেজে নিই, কিন্তু মানে এতটা লেজি হয়ে যাচ্ছে দিন দিন, সকালেও জানো তো বাসি কাজ করার পর সেই বাসনগুলোও কিন্তু মাজিনি। তো এখন ভাবলাম যে এই সমস্ত বাসন নিয়ে চলে আসি, তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে নেব। যেহেতু কাজকর্ম বেশি নেই, অল্প কটা জামা কাপড় আছে তোজোর, আর তোজোর পাপার একটা প্যান্ট আছে, সেই কটা দিয়ে অল্প কটা জামা কাপড় আছে, তো সকাল সকাল স্নান করে নেব। সেই কারণে সকালে আর বাসনটা মাজেনি। তো ভাবলাম যে এখন বাসন মেজে কলতলাটা ঝাড় দিয়ে আর 2-1টা জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে স্নান সেরে নিই। সকাল সকাল স্নানটা হয়ে গেলে না, স্নান পুজো করে নিলে মনে হবে যে সমস্ত কাজই হয়ে গেছে, তারপরে একটু বসে রেস্ট নিতে পারবো। তো সেই কারণে বাসনগুলো ভাবলাম যে স্নান করার সময় মেজে নেব। তো কাল রাতে বাসন দিয়ে, সকালে চা খাওয়ার বাসন দিয়ে বেশ অনেক বাসন জড়ো হয়েছিল। দেখো কতগুলো বাসন জড়ো হয়েছিল। আর তোজোর পাপা না থাকলে বাসন যে কম হবে সেটা কিন্তু নয়, আমার হাতে জানি না কেন এত বাসন লাগে, মানে দুইজন থাকলেও পুরো বাসন আমার মনে হয় ঝুড়ি থেকে বেরিয়ে চলে আসে। তো চলো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এবার পুজো করব, তারপরে রান্নাটা করব। আর রান্নার জন্য তো আজকে ভেবেছি শর্টকাটে ডিম বিরিয়ানি করব, কারণ মানে তোজোর বিরিয়ানিটাও পছন্দ হয়, সেটা ডিম হোক আর চিকেন হোক। আর তোমাদেরকে বললামই যে অল্প কটা জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি, একদম অল্প কটা ছিল। তোজোর বাবার 2 সেট জামা কাপড়, তোজোর পাপার একটা প্যান্ট আর আমার 2টো নাইটি দিয়ে একদম অল্প জামা কাপড় ছিল। এই কটা জামা কাপড় না কাচলে আবার কালকে জড়ো হয়ে যেত, সেই কারণে অল্প কটা ছিল দেখে কেচে নিয়ে স্নান সেরে চলে আসলাম। আর এদিকে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে, হালকা হালকা একটু বাতাস দিচ্ছে, তার সাথে মানে মেঘটা দেখে ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে সময় পেলে একবার দেখাবো। আর ওয়েদারটা মানে অতটা গরমও না, মানে খুব বেশি যে গরম লাগছে তেমনটা না, বেশ ভালো লাগছে। আস্তে আস্তে তো শরৎকাল চলে আসলো না, এরপরে আস্তে আস্তে গরমের পরিমাণটা কমবে, আর মানে ওয়েদারটা বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ওয়েদার লাগবে। প্রথমে ভাবলাম জানো তো আজকে তো যোগে স্কুলে পাঠাবো না, তারপর ভাবলাম যে সারাদিন তো এমনিতেই একা থাকি, আর কি বলো তো, নভেম্বর থেকে যেহেতু ওদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, তো ভাবলাম যে থাক, স্কুলে পাঠিয়ে দিই, কারণ এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো সমস্ত কিছু মানে এখন বেশি ভালো করে শেখাবে, তারপরে কয়েকদিন পর থেকে তো আবার পুজো ছুটি পড়ে যাবে। এইদিকে দেখো বন্ধুরা, এতটা টেনশনে আছি, তোমরা হয়তো ভাববে কিসের টেনশন, তাই না? তো আসলে কী হয়েছে জানো তো, চুল বড় দেখতে না সবারই ভালো লাগে, তো চুল বড় করতে একদম ইচ্ছে করে যে চুলটা বড় করি, ভীষণ ভালো লাগবে, চুলে বেনি করলেও ভালো লাগবে। কিন্তু জানো তো, চুলটা বড় করার পর এতটা মানে পস্তাচ্ছি যে চুলটা মানে যখনই চিরুনি করি তখনই কতগুলো করে চুল উঠে আসে। তো চুল বড় করার ইচ্ছে, ভালো লাগে যে চুলটা থাক একটু মানে বড় করি, ভালো লাগবে দেখতে। তারপরে মনে হয় যে না, চুলটাকে আবার কেটে সেই ছোট করে নিই। এতটা চুল উঠছে, চুল ওঠা দিয়ে মানে আমার এতটা মাথার মধ্যে টেনশন আছে যে কী করে চুল ওঠা বন্ধ করবো। এদিকে দেখো কারেন্টটা চলে গেল, এরকমই করছে জানো তো পুজোর আগে আগে, মানে এতবার কারেন্ট যাচ্ছে আসছে কি বলবো। এখনই দেখবে আবার কারেন্টটা চলে আসবে, খানিকক্ষণ পর পর কারেন্ট যাচ্ছে আসছে, মানে পুজোর আগে আগে তো এরকম একটু ডিস্টার্ব হয়ই, লোডশেডিং হয়। তো এই যে দেখো কারেন্টটা চলে আসলো। এইদিকে আরেকটা টেনশনে আছে জানো তো, সারা বছর মুখটা এতটা ক্লিন হয়ে থাকে, এত সুন্দর হয়ে থাকে, আর যখনই পুজো আসে কিংবা কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান আসে, তার আগে আগে মুখে এত মানে কি সব বেরাতে থাকে ছোট ছোট। আর এই যে কয়েকদিন গরম গেল, সেই গরমে জানো তো ঘামাচি বেরিয়ে গেছে। এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে এর আগেও একবার গরম পড়েছিল, সেই সময়ও প্রচুর ঘামাচি বেরিয়ে গেছিলো গলা টলা দিয়ে, এবার দেখছি যে মুখে বেরিয়ে যাচ্ছে কপালের উপর দিয়ে, মানে এতটা মানে সব কিছু মনে হচ্ছে আমার সাথেই হচ্ছে না কি, মুখ ভরে যাচ্ছে যেন ছোটো ছোটো কী যে ফুসকুড়ির মতন বেরাচ্ছে। এই পুজোর আগে আগে প্রতি বছরই আমার মুখে এইগুলো বেরায়, আর কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়ির আগেই এরকম মুখের মধ্যে কিছু না কিছু একটু বেরাতেই থাকে। তো এদিকে দেখো তোমাদেরকে বললাম যে আজকে শর্টকাটে কী করব, ডিম বিরিয়ানি। তো মানে এটা জানো তো তোজোর ভীষণ পছন্দের, আর ওকে মানে এই খাবারটা দিলে মানে বায়না করতে হবে না যে এটা দেবো, মোবাইল দিতে হবে বা টিভি দেখতে দেখতে খাবে না, এই খাবারটা দিলে ও এমনিতেই ভাত খেয়ে নেবে। তো শর্টকাটে ভাবলাম যে, আর আমাকেও ভীষণ ভালো লাগে ডিম, তো আমার বরাবরই ভীষণ পছন্দের, ডিম আমাকে ভীষণ ভালো লাগে খেতে। তো ভাবলাম যে এটাই করে নিই, শর্টকাটে রান্নাটা হয়ে যাবে, আর অল্প একটু মশলা দিয়ে হয়ে যাবে। তো আজকের দুপুরে রান্না হচ্ছে ডিম বিরিয়ানি, একদম দুপুর বলতে কি রাতের জন্যও একবার বানিয়ে নিলাম। তো 4টে ডিম করলাম, একটা তোজোর দুপুরে, একটা আমার, আবার একটা রাতে তোজোর আর আমার। তো একদম শর্টকাটে হয়ে যায়।
দুটো আলু দিয়েছি, তোজো তো আলু খাবে না, শুধু আমার জন্য আলু দিয়েছি। আর ওই যে দেখো অল্প পেঁয়াজ দিয়ে আর অল্প একটু মশলা দিয়ে রান্নাটা হয়ে যায়। একটুখানি হালকা বিরিয়ানি মশলা দিয়েছি। আর চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই, কী সুন্দর ওয়েদারটা হয়ে আছে আজকে। দেখো ফুল ঝাড়ুগুলো বাইরে রোদে দিয়েছি, তোজো জানো তো ফুল ঝাড়ুতে জল ফেলে দিয়েছিলো সকালের দিকে, সেই জন্য একটু বাইরে ফুল ঝাড়ুগুলো দিয়েছি। এই যে দেখো হালকা হালকা বাতাস দিয়েছে, তার সাথে ওয়েদারটা দেখো একদম শরৎকাল তো পড়েই গেছে। আর মেঘটা দেখে না এত ভালো লাগে, শরৎকালের মেঘ দেখে মানে কি সুন্দর একটা, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে পুজো চলেই এসেছে। আর পুজো তো সত্যিই চলে এসেছে, তাই না? পুজো একদম দোরগড়ায় চলে এসেছে, তো ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। এদিকে আমার বিরিয়ানিও রেডি, আর তোজো বাবাও চলে এসছে। দেখো এবার কিন্তু মানে দারুণ ঝরঝরে হয়েছে, প্রেশারে এত সুন্দর ঝরঝরে এবার প্রথমেই আমার হলো। কি সুন্দর দেখো, দারুণ হয়েছে কিন্তু। কয়টা করেছি? 4টা করেছি। 4টা কেন? একটা করে এখন, একটা করে রাতে। যাও নিয়ে যাও তোমারটা। আমারটাও নিয়ে যাবো তারপরে। ঠিক আছে, আমারটাও বেড়ে নিই, একসাথে আমি আর পাপা মিলে খেয়ে নিব। এটা ভেঙেই গেছে, ভাঙাটাই খাই, বাকিটা রাত্রে। ওটা ছিলার সময় জানো তো ভেঙে গেছিলো। বেশি নিব না, অল্প করেই নেব, কারণ কেমন হয়েছে না হয়েছে জানি না। আর এর সাথে কিছু করি এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, ওই জন্য শর্টকাটে রান্না করলাম জানো তো। তোদের পাপা না থাকলে না একদমই রান্না করতে। চলো তো আমি খাওয়া দাওয়া করে। দুপুরের খাওয়া দাওয়া খাওয়ার পর জানো তো একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। আর মানে দুপুরে জানো তো খুব একটা ঘুমোতে চাই না, জানি না কেন আজকে ঘুমটা চলে এসেছিলো। তো তারপরে বাসনপত্র সেগুলো রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে কালকের মতন একদমই করবো না, বাসনপত্র যা আছে 2-1টা বাসন সেগুলো মেজে নিই, কারণ মানে রাখলে আবার এক গাদা বাসন হয়ে যাবে। সমস্ত বাসন এদিকে মেজে নিয়েছি, আর এইদিকে তোজো বাবা টিউশন যাবে, সেই কারণে দুধ গরম করতে বসেছি। আজকে দুধ বিস্কুট দিয়ে দেবো। আর বাইরে দেখে তোমরা বুঝতেই পারছো যে সন্ধে লাগা লাগা ভাব। এখন জানো তো 6টা বাজলেই, মানে 6টা এখনও বাজেনি, 5:30টার মতন বাজছে, আর এখনই দেখো সন্ধে প্রায় লেগে আসছে। তো তোজোর টিউশন হচ্ছে 6টা থেকে। তো এই যে দেখো দুধ বিস্কুট দিয়ে দিলাম। হরলিক্স জানো তো শেষ হয়ে গেছে, তোজোর মানে দুধ বিস্কুটে আমি খুব একটা চিনি ব্যবহার করি না, একটু হরলিক্স দিয়ে দিই 1 চামচ, সেটাতেই খেয়ে নেয়। তো আজকে একটু হালকা চিনি দিতে হলো। এইদিকে জানো তো আমার দুপুরে একটু চোখটা লেগে এসেছে, ও কিন্তু তখন থেকে টিভিটা দেখে যাচ্ছে, মানে টিভিটা বন্ধ করায়, কিন্তু ও কিন্তু দুপুরে ঘুমায়নি, আমারই একটু হালকা হালকা ঘুমটা এসছে। আসতে নি দিদি ভাই, কখন আসবে তো? তুমি একা একা যাবা না। এইদিকে তোজো স্কুলে চলে গেছে, ওর দিদিভাই মাঠের দিকে ছিল, তো একটু আসতে দেরি হচ্ছিলো, সেই কারণে ওর বাইরে যেয়ে দাঁড়িয়েছিল। তারপরে চলে গেল, ওর দিদিভাই আসলো। ও কিন্তু একা যেতে পারবে না, বেশ অনেকটা দূর, তো ওর দিদিভাই মানে সাথে করে নিয়ে যায়, ওর দিয়ে যায়। তো এদিকে আমি চা করে নিলাম, যেহেতু গরম চা আমি খেতে পারি না, তো ভাবলাম চাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি সেলাই মেশিনটাকে সামনে করে নিই, কারণ ওখানে তো সেলাই করা যাবে না। বেশ অনেক দিন হয়ে গেল জানো তো, শাড়ির ফলস পারগুলো এনে রাখা হয়েছে, কিন্তু ভাবছি যে আজ লাগাবো কাল লাগাবো এরকম করে আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, পুজো একদম চলে এসেছে, ওই পুজোর আগে আগে তাড়াহুড়ো করে জানো তো কোনো কিছুই হয় না। তো ভাবলাম যে না, আজকে বসে না থেকে এই কাজগুলোই করি। তো চা খেয়ে নিয়ে তারপর শাড়ির ফলস পার লাগাবো, একটা শাড়ি মানে একটা ব্লাউজ সেলাই করতে যাচ্ছে, সেটা কাটিং করে রাখবো, তাহলে পরে সেটা সেলাই দিতে পারবো। তো এই যে দেখো বন্ধুরা, চা খেয়ে চলে আসলাম। তো যেহেতু সকালে চাটা শেয়ার করেছি আর আজ সন্ধ্যের চা খাওয়া শেয়ার করলাম না, তো এই শাড়িটা মাসি দিয়েছিল মাসির ছেলের বিয়ের সময়, তো ভাবলাম যে পুজোতে এই শাড়িটাই পরে নেবো, কালারটাও বেশ দারুণ আছে আর শাড়িটাও বেশ নরম। তো এটারই ফলস পার নিয়ে এসেছি, আর সেদিন একটা শাড়ির ফলস পার লাগিয়েছি আর একটা বাকি থাকলো। তো
তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যের এই চা খাওয়া দিয়ে আর সেলাই দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোজোর পাপা আজকে আসবে না, আসলে কালকে না হলে পরশু দিন আসবে। তো এই দুদিন এখন আমরা একা একাই, মা ছেলে দুদিন একা একাই থাকবো। তো এই ফাঁকে কাজগুলো করে নিব, যে শাড়ির ব্লাউজ তৈরি আছে আর বাকি যে কাজগুলো আছে। এই ফাঁকে তো আমার এখন তো কোনো কাজ নেই, এখন বসেই থাকা। ওই একবেলা রান্না করে নিচ্ছি, ওটাই দুবেলার খাওয়া দাওয়া। তো এই ফাঁকে কাজগুলো করে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।